বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ বগুড়া, এই মসজিদেই প্রবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি এখানে আজকে জুমার নামাজ আদায় করবেন, সেটিকে লক্ষ্য করে তিনি ঠিক একটু আগেই কিন্তু হোটেল নাজ গার্ডেন থেকে বের হয়ে এই মসজিদে এসে প্রবেশ করেছেন। আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এই মসজিদের সামনে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে তারাও কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছে। দর্শক, এই মুহূর্তে হাজারো নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা তাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। তার গাড়ি বহর কিন্তু ঠিক এখানেই রাখা হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে। আপনারা কেন দাঁড়িয়ে আছেন এখানে? ভূমিপুত্রের অপেক্ষায় ছিল বগুড়াবাসী। দীর্ঘ 19 বছরের অপেক্ষার অবসান গতকাল হয়েছে। তারেক রহমান বগুড়াবাসীর ডাকে, মা মাটির ডাকে সারা দিয়ে বগুড়া এসেছেন। সেই মানুষটি আজকে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, যে মসজিদটা তার হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছিল, কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এই মসজিদের কাজগুলো দীর্ঘদিন বন্ধ ছিল, কোনো কাজগুলো সম্পূর্ণ হয় নাই। সেই মসজিদে তিনি নামাজ পড়বেন, এখানে আজকে উপস্থিত হয়েছেন। তার জন্য আমরা বগুড়াবাসী দীর্ঘ অধীর আগ্রহে বসে আছি যে এই দেশের সামনে যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছে সেই মানুষের সাথে আমরা বগুড়াবাসী সাধারণ মানুষ নামাজ পড়ার সুযোগ পাচ্ছি একই মসজিদে। কেমন লাগছে যে দীর্ঘদিন পর তিনি এসেছেন বগুড়ায়? এটা তো অনুভূতির প্রকাশ করার মতো একেবারেই অন্যরকম হয়েছে যে আমরা যে মানুষকে ভোট দেব সেই মানুষটা দেশের প্রধানমন্ত্রী হবে। এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় অনুভূতি এবং বগুড়াবাসী হিসেবে একজন সাধারণ ভোটার হিসেবে কি এটা তো বলার বাহিরে। ঠিক আছে, আপনার সাথে একটু জানতে চাই যে আপনি কেন দাঁড়িয়ে আছেন এখানে, বলেন কেন দাঁড়িয়ে আছেন? একটু সরে যান, সরে যান, সরে যান। আমরা 17 বছর পরে তারেক রহমানকে আমরা দেখতে আসছি। আজকে দেখতে পাইনি, আজকে ইনশাল্লাহ দেখতে পেয়েছি সেন্ট্রাল মসজিদের সামনে। এটা আমাদের ধন্যবাদ। আগামী 12 তারিখে ভোট দেবো, এটা আমরা খুব আশা করে আছি যে আমি ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা কিন্তু রয়েছে এখানে। কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে। তারেক রহমানের যে গাড়িঘর সেটি কিন্তু ঠিক এই পাশে রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, পুলিশ এবং সেই সাথে বিভিন্ন ইউনিটের আইন শৃঙ্খলা বাহিনীর এখানে উপস্থিত আমরা লক্ষ্য করছি। সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে নেতাকর্মীরা রয়েছে, তারাও কিন্তু এখানে অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কিন্তু বেশ তৎপর রয়েছে। আমরা আরও একটু জানার চেষ্টা করব কেন এসেছেন আজকে। দীর্ঘ 19 বছর পর আমাদের বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এসেছে, এটা আমরা আনন্দিত। বগুড়াবাসী খুব খুশিতে আত্মরা হয়ে আছি। আমরা তাকে একবার দেখার জন্য আমরা ছুটে এসেছি আজকে এই মসজিদের সামনে। এই তো জাকিরুল ভাই, ঠিক বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, এখানে কিন্তু তিনি আছেন। আজকের জুমার নামাজ তিনি কিন্তু এখানে আদায় করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা সেটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, তারাও কিন্তু বেশ তৎপর রয়েছে এবং কোনো ধরনের যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই বিষয়কে কেন্দ্র করেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান বেশ তৎপর রয়েছে। এখানে আমরা সেনা সদস্য থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে লক্ষ্য করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই যে বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে সরাসরি যুক্ত করেছি, এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু বেশ অবস্থান করছে। গতকাল যখন তারেক রহমান বগুড়ায় প্রবেশ করেন ঠিক সে সময় আমরা লক্ষ্য করেছি রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মী দাঁড়িয়েছিল। আজকেও যখন নাচ গার্ডেন থেকে তিনি তার গাড়ি বহর বের হয় ঠিক সে সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে নেতাকর্মীদের উপস্থিতি। এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে মসজিদের সাধারণ মানুষও কিন্তু প্রবেশ করছে। সেই সাথে এখানে মসজিদের চারিপাশে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কিন্তু বেশ তৎপর রয়েছে। দর্শক, এই ছিল এখনকার বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।